আবার একটু বসে পড়লাম প্রবাসী দিদির বাড়িতে, তো পুলিশ এসেছে আসারই কথা। গতকালই ভিডিওটা আমি করতাম, গতকাল আর ভিডিও করিনি। বাড়িতে সবাই ছিল, একটু একদম মানে পিওর ছুটি ছুটি রিল্যাক্সেবল মুড, তাই না? একটা বেশ মনে হচ্ছিলো একটা লকডাউন, একটা বন্ধ, তার মধ্যে আবার ছেলে মেয়ে রাত্রিবেলা আবার টিকিট কেটে সিনেমা দেখতে গেছিলো একসাথে। আর ঝড়ের মধ্যে পড়েছে, বাবা তো আমাকে বলছে তুমি কেন পারমিশন দিলে? আমি বোর হচ্ছে না ওরা, ভীষণভাবে বোর হচ্ছে, বললো যাবে চুপচাপ চলে আসবে। মানে হল থেকে বেরিয়ে গাড়ি আসতে আসতে তারা ভিজে পুরো চুপচুপে হয়ে এসছে, দুজনেরই খুব আনন্দ। বাড়িতে এসছে তখন 9:10। বলছি বাবা রেগে আছে রে, ভয় পাচ্ছিল বাবা, বিদ্যুৎ চমকাচ্ছে। যাই হোক, এসব পরের কথা। তো প্রবাসী দিদিকে নিয়ে যে ভিডিওটা দেখলাম, বাড়িতে পুলিশ এসছে, যেটা আসারই কথা। যতটা অ্যাক্টিং করে দেখাচ্ছিল, সব নিয়ে গেছে, সব চলে গেছে, সব ইয়ে করবে, অতটাও বোধহয় অ্যাক্টিং করার মতো কিছু হয়নি। এটা জাস্ট একটা কন্টেন্ট। তো ঠিক আছে, ব্লগাররা কন্টেন্ট করবে আর আমরা ব্লগারদের সেটা নিয়ে কথা বলবো, এটা তো চলতেই থাকে, এর মধ্যে খারাপ কিছু দেখি না। তো আমাকে অনেকেই সাপোর্ট করেছো তোমরা এই ব্যাপারে, যে এতদিন ধরে চেপে রেখেছিল, এটা মনে হয় নাটক। এটাই প্রাপ্য, যে ভিউয়ার্সরা সবসময় যে আমাদের খারাপ নেগেটিভভাবে দেখে তা না। ভিডিওটা করার আগে একটু হিচকিচাচ্ছিলাম যে কে আবার কীরকমভাবে নেবে, কিন্তু দেখলাম প্রচুর মানুষ আমাকে সাপোর্ট করে এ ব্যাপারেই কথা বলেছো, যে উনি হয়তো নাটক করছিল। তো যেটা বলার হচ্ছে, হ্যাঁ আমরা সবাই জানি রিমি রূপাকে কোনোভাবে হেল্প করেনি, দুটো টাকা দিয়েও হেল্প করতে পারতো। পিয়াকে করেছিল জানি, কিন্তু রিমি রূপাকে একটু হেল্প করতেই পারতো। তো তাদের যে অত বড় মন হবে না, কিছু জিনিস চলে গেলে যে তাদের দুঃখ লাগবে না, এটা অসম্ভব। আর বলবো কি, বলার দরকার নেই। তার মানে ভদ্রমহিলা, মানে মহুয়া আর কি, একটু পজিটিভ হয়তো, যে ওই জিনিসগুলো সত্যি চলে গেছে। কিন্তু ইন্স্যুরেন্স যে জিনিসটা আছে, প্রথম দিন কিন্তু বলা হয়নি, প্রত্যেকটা জিনিসের ইন্স্যুরেন্স করা আছে। জিনিসগুলো না পেলেও আমার তো মনে হয় টাকাগুলো হয়তো আসবে। আমি জানি না ওখানকার ল কী। আর ওরা বলছে ওখানে নাকি জীবনে এই জিনিস হয় না, বাইরে পড়ে থাকে এমন এমন জিনিস, তাই দিয়ে ঘর সাজানো হয়ে যায়, সোফা থেকে, ডাইনিং সেট থেকে। কিন্তু আমাকে তো একজন বিদেশ থেকেই কমেন্ট করলো যে দিদি ভাই, এখানে কিন্তু মাঝে মধ্যে এই ধরনের জিনিস হয়, চুরি হয়, কিন্তু অনেকেই ছেড়ে দেয়, অনেকেই আবার বলে থাক। তো প্রবাসী দিদি খুব রাফ অ্যান্ড টাফভাবে পুলিশের কাছে গেছিলো ছিল, এবং পুলিশ বলেছে যে চেষ্টা করা হচ্ছে, যদি এভাবে না হয় তাহলে কোর্টে যেতে হবে, তারপরেও যদি জিনিসগুলো ফেরত না হয় সোজা হাজতে পুড়ে দেওয়া হবে। কিন্তু তেনার হাজব্যান্ড, মানে উনি খুব একটা এর মধ্যে জড়াতে চাইছে না। উনি বলছে আমার এত কাজের চাপ, এগুলো করার দরকার নেই। আর সবথেকে আমার লেটেস্ট লাগলো, এতটাই স্ক্রিপ্টেড, যার জন্য ভিডিও করা, দুপুরবেলা খাওয়া দাওয়া করছে, নিচে পুলিশ আসলো, এত কাজের চাপ উনি জানলোও না, এত সাইলেন্ট পুলিশ। আর মহুয়া যেটা বলছে বারবার করে, ওখানকার পুলিশ খুব অ্যাক্টিভ, কাছাকাছি ছিল, চলে আসলো ডাকাতেই। আমাদের এখানেও কিন্তু আসে, সবাই কিন্তু খারাপ নয়, সব প্রশাসনের সব লোক কিন্তু খারাপ নয়। আমি নিজে পার্সোনালি খুব হেল্প পেয়েছিলাম, সেই জন্যই বলছি পার্সোনালি। আমার বাড়ির সামনে অনেক বদমাইশি করেছিল, জল ফল ঢেলে দিয়েছিল, আমার কিছু লোক মানে বেড়ালের গায়ে ঠায় দিয়েছিল। আমি ডাকার সাথে সাথে কিন্তু এসে ভীষণভাবে আমার পাশে দাঁড়িয়েছে, মিথ্যে কথা যেটা না বলবো না, এত তাড়াতাড়ি কাজ হয়েছে সে বলার না। তো মহুয়া যেটা বারবারই হয়তো বলছে যে ওদের খানকার পুলিশ খুব ভালো কাজ করেছে, আমি জানি না। আমার মনে হয় আগের দিনে ভিডিওটা কোনো কারণে করে হয়তো ও পস্তাচ্ছিল যে আমি এদেশে কিছু খারাপ কিছু দেখিয়ে দিলাম। দেখো ভাই, বিদেশিরা বিদেশি, এই দেশে যে জোরটা আমরা পাবো, বিদেশে গিয়ে কিন্তু যতই বলো ওটা কিন্তু আমার জায়গা নয়। এবার বলবে তুমি কী করে বলছো, আরে ভাই প্রচুর রিলেটিভ, নিজের কাছের মানুষ প্রচুর পরিমাণে স্টে আছে ওখানে। তো একটা ইনসিকিউরিটি কাজ করবে, একটা কিছু বলবো আমি এই এই দেশের সম্পর্কে, তো হতেই পারে ওর হয়তো ভিডিওটা কোনোভাবে কারোকে যাওয়াতে হয়তো আরও বেশি করে প্রশংসা করছে ওখানকার, যে ওরা প্রচণ্ড হেল্পফুল, ওরা প্রচণ্ড হেল্প করবে। অনেক কিছু কিন্তু দেখানো যায় না, তুমি হতে পারো তুমি ওখানে থাকো, কিন্তু অনেক কিছু কিন্তু তুমি বলতে পারো না, তাই না? তো ওনার মানে হাজব্যান্ড মানিকবাবু বলছেন যে তুমি কি, পুলিশ এসেছিলো কখন? আমি তো জানি না, আমি কাজ করছিলাম। উনি কি খেতে বসেই ফার্স্ট জানলো? রুটিটা ছিঁড়ে তখনই কি ফার্স্ট জানলো যে জানো তো বাড়িতে পুলিশ এসেছিলো? এটাও সম্ভব বন্ধুরা, তোমরা বলো তো। আমি কিন্তু ক্যালিফোর্নিয়ার এক ব্লগারের কাছ থেকেই শুনেছি যে তিনি কেন ব্লগিং করবেন না, না স্ক্রিপ্টেড জিনিস তিনি দেখাবেন না, এটা বলেছিল। তার মানে কি অন্যদিকে স্ক্রিপ্টেড জিনিস হয়, তাই নাকি? তো খেতে বসলো, তখনই জিজ্ঞেস করা হলো যে কী ব্যাপার, যে তুমি বাড়িতে পুলিশ এসেছিলো? আমি তো জানি না, আমি তো ওপরে কাজ করছিলাম। আই ডোন্ট নো। আমরা যেটা জানি যে যা কিছুই হয় আমরা তো হাজব্যান্ড ওয়াইফ আলোচনাই করি, বিশেষ করে বিদেশ বিভুরে তো আর কেউই নেই। তো উনি পুলিশে কমপ্লেন করেছে, হাজব্যান্ড জানে না, পুলিশ চলে এসছে, হাজব্যান্ড জানে না, ইয়ে বাত খুব হজম নেই হুই। আবার চারিদিকে বিরিয়ানি গন্ধ বেরোচ্ছে, তাতে তো মানে মানে উথাল পাতাল লাগছে আরও, বুঝতে পেরেছো? তো এবারে যেটা বলার, যে উনি বারণ করছে যে
এসব করো না, এসবে আমার সময় নেই, দৌড়াদৌড়ি করতে হবে, যা গেছে যাওয়ার জন্যই গেছে। কিন্তু মহুয়া আর কি একদম আর ডিটারমাইন্ড যে আমার ওই জিনিসগুলো চাই, ভীষণ আমি ভুলতে পারছি না, ভীষণ কষ্ট লাগে। আমি এখানে একটা কথা বলবো, টাকা তোমাদের অনেক আছে, অনেক কিছুই হবে, কিন্তু অন্যায়টা প্রশ্রয় দেওয়া কিন্তু সব জায়গায় ঠিক নয়। মানিকবাবুর দিকটা যেরকম ঠিক যে একজন মহিলা সিঙ্গেল মাদার, কিন্তু তার ক্রিমিনাল মাইন্ড কেন হবে? সে দরজার ক্ষতি করেছে, জিনিসপত্র চুরি করেছে, এবং হয়তো সে মেন্টালি অসুস্থ, তাকে তো ঠিক করতে হবে। তার চুরির মেন্টালিটি থাকাটা তো মানে হানিকারক যে কোনো জায়গার জন্য। আজকে ওদের বাড়িতে করেছে, ওদের কিছু যায় আসছে না। একটা অন্যায় যেখানে প্রোটেস্ট করতে হবে, সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে এটা তো বলা দরকার যে আমার জিনিস চাই বা না চাই, অন্যায়ের একটা প্রতিবাদ দরকার। সে না হয় উনি দিতে পারলো না, ঠিক আছে, কিন্তু ওনার ছোট্ট পানিশমেন্টও তো দরকার। বা উনি যদি মেন্টালি মানে অসুস্থ হয়, তাহলে তো ওনাকে সেভাবে ট্রিটমেন্ট করতে হবে, কি তাই না? কি বলো বন্ধুরা? তো সেই জায়গা থেকে আমি তো বলবো মহুয়া একদিক দিয়ে ঠিকই করেছে, ও তো দৌড়াদৌড়ি চেষ্টা করেই যাচ্ছে, কিন্তু মানিকবাবুর এখানে সিকিভাগও ইচ্ছা নেই, কারণ থানা পুলিশ কোর্ট কাছারি করার মতো সময় ওনার নেই। সেই জন্য জানি না কেন উনি ভয় পাচ্ছে, কেন উনি 15 দিন চুপ করেছিল, কারণ ওর যে ম্যানেজার আর কি, বাড়ির যে ম্যানেজার, তিনি কমপ্লেন করলে হবে না, এদেরকেই কমপ্লেন করতে হবে, সব ভালো কথা, কিন্তু কমপ্লেন করা বা একটু দৌড়াদৌড়ি করা, আমি যেটা মনে করি যে মানুষ অন্যায় করলে যে কোনো মানুষ যখন আমার কাছে আছে, সেই অন্যায়টাকে মানে শাস্তি দেওয়া, সেটা তো উচিত। চরম শাস্তি না দেওয়া হোক, তাকে কাস্টাডিতে না করার সময় নিজেরাই বারণ করবে না, ওনাকে নেবেন না কাস্টাডিতে, সেটা ঠিক আছে, কিন্তু তার একটু তো তাকে শিক্ষা দেওয়া উচিত, যাতে ফার্দার আর কেউ এতে হ্যারাসমেন্ট না হয়। তোমরা তোমাদের অনেক আছে, সব ঠিক আছে, কিন্তু ওনার যে মেন্টালিটি, এফেক্টগুলো ওনার মেয়ের মধ্যেও পড়তে পারে। উনি তো অসুস্থ হয়, ওনাকে এখনই ট্রিটমেন্ট করতে হবে, এটা আমার মনে হয়, তাই আমি ভিডিও করতে বসলাম। কিন্তু মানে অবাক লাগে যে বাড়িতে পুলিশ আসলো, অথচ উনি পর্যন্ত উপর থেকে জানতে পারলো না। এটা একটুখানি অবাক লাগে। সব কিছু মিলিয়ে সব কিছু স্ক্রিপ্টেড লাগছে, এবং এগুলো একটা মানে ভালো কন্টেন্ট হচ্ছে যে বাড়িতে এরকম পুলিশ আসলো, সব কিছু হলো, এই যে টাইটেল দেওয়া, এটা একটা ভালো কন্টেন্ট, যার জন্যে মানুষ আমরা সবাই দেখতে যাচ্ছি, তাই না? নর্মাল জিনিস হলে অনেক সময় আমরা দেখতে যাই না, কিন্তু এরকম কন্ট্রোভার্সিয়াল টাইটেল, চুরি হলো, পুলিশ হলো, এগুলো তো দেখতেই হবে, তাই না? তো এইটুকুই বলার ভিডিওতে, ছোট্ট ভিডিও হয়েছে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে একটু জানিও, যদি কিছু মিস করে যাই অবশ্য করে তোমরা জানিও। টাটা।